স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ইফতেখার। ঈদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সংশ্লিষ্টরা। তবে পোশাক কারখানা একসঙ্গে ছুটি হয় যানজটের আশঙ্কা করছেন চালক ও যাত্রীরা। ২০১২ সালে শুরু হওয়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থেকে জয়দেবপুর পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে শতকরা ৯১%। এই মহাসড়কে নির্মাণাধীন ৮টি ফ্লাইওভারের মধ্যে ৭টি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তাই ঈদে গাজীপুর ঢাকা রুটে যানজট অনেকাংশে নিরসন হবে বলে মনে করছেন স্থানীয়রা। তবে পোশাক কারখানাগুলো একযোগে ছুটির পর সড়কে যানজটের আশঙ্কা করছেন যাত্রী ও পরিবহন চালকরা। একসাথে ছুটি হওয়ার কারণে লোক সমাগম গাজীপুর থেকে অনেক বের হয়ে যাবে একসাথে, এই কারণে যানজটটা হবে। দূরপাল্লা বিভিন্ন অঞ্চলে যাবে, তারাই সবচেয়ে বেশি যানজটটা তৈরি করবে। চান্দরা থেকে যে গাড়িগুলো ভরে, এই গাড়িগুলো মনে করেন বের হইতে পারে না। মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রযুক্তির ব্যবহার সহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। যানজটের জায়গাগুলো যেখানে যেখানে একটু গুরুত্বপূর্ণ জায়গা সেগুলো চিহ্নিত করেছি। এবারও আমরা ড্রোনের সংখ্যা বেরিয়েছি, আবার ড্রোনের কোয়ালিটিও আমরা বৃদ্ধি করেছি। গুরুত্বপূর্ণ জায়গায় আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি। এটি দিয়ে আমরা রাস্তার পরিস্থিতি এবং যানজট পরিস্থিতি কি আছে, সেগুলো নিরাপত্তা পরিস্থিতি কি আছে, সেগুলো পর্যবেক্ষণ করছি। ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাড়ে যানবাহনের চাপ। এই রুটে চলাচলকারী যানবাহন ৪ লেনের সুবিধা পেলেও অবৈধ পার্কিং, রাস্তা দখল করে দোকান বসানোর কারণে সড়কে দেখা দেয় যানজট। ভোগান্তি পোহাতে হয় চালক ও যাত্রীদের। যাত্রী নামানোর সময় রাস্তার ভিতরে পুরোটা আটকে দাঁড়ায় যায়, পিছনে গাড়িগুলো যেতে পারে না। এই জায়গায় যানজট হয় বেশি। প্রশাসন যদি ঠিক মতো ছুটি করে তার মনে করেন যানজট লাগবে না। প্রতি বছর ঈদ যাত্রায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে মাওনা, স্কয়ার মাস্টার বাড়ি, ভালুকা, ত্রিশাল বাজার ও বাইপাস মোড় এলাকায় ভোগান্তি বেশি হয়। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ। পবিত্র ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। বাদ মাগরিব বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তার সঙ্গে সঙ্গে টেলিফোনে জানাতে অনুরোধ করা হয়েছে। এবারও দেশের সবচেয়ে বড় দুটি ঈদের জামাত হবে দিনাজপুরের গোড়ে শহীদ ময়দান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায়। আয়োজকরা আশা করছেন দুটি ময়দানে লাখো মুসল্লি নামাজ আদায় করবেন। সবুজ ঘাসে মোড়ানো দিনাজপুরের গোর এ শহীদ ময়দানে এবারও দেশের অন্যতম বড় ঈদ জামাতের প্রস্তুতি চলছে। ব্যস্ত সময় পার করছেন জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা। সকাল ৯টায় হবে ঈদের জামাত। নিশ্চিত করা হবে 4 স্তরের নিরাপত্তা। ময়দানে প্রবেশের 19টি গেটেই থাকবে মেটাল ডিটেক্টর। পর্যবেক্ষণ টাওয়ার ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে পুরো মাঠ। তো আমরা 28 রোজাতেই এটা কিন্তু সম্পূর্ণ মাঠটাকে ঈদের জামাতের জন্য উপযুক্ত করে ফেলবো। একদম সাদা পোশাকে ডিবি থাকবে। ইভেন আমাদের মুসল্লিদের সাথে মিলেমিশে আমাদের পুলিশের সদস্যরা সাইড আর্মস এবং বডি অন ক্যামেরা নিয়ে মুসল্লিদের সাথে নামাজ পড়বে। সিকিউরিটি পার্সোনেল হিসেবে তারা সিকিউরিটি বিষয়টা নিশ্চিত করবে। দূর দূরান্তের মুসল্লিদের আসা যাওয়ার জন্য বিশেষ 2টি ট্রেনের ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা। এদিকে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়াতেও এবছর বড় ঈদের জামাত হবে। এ লক্ষ্যে চলছে ব্যাপক প্রস্তুতি। জেলা প্রশাসন, ঈদগাহ পরিচালনা কমিটি ও কিশোরগঞ্জ পৌরসভা যৌথভাবে মাঠ প্রস্তুতি ও সৌন্দর্য বর্ধনের কাজ করছে। আমাদের মাঠ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। যারা এখানে নামাজ পড়তে আসবেন তাদের প্রতি আমাদের একটা অনুরোধ রয়েছে, তারা যেন টুপি এবং নামাজের জন্য জায়নামাজ ব্যতীত অন্য কোনো কিছু বহন না করেন। শোলাকিয়ায় নামাজ হবে সকাল 10টায়। মুসল্লিদের নিরাপত্তায় মোতায়েন থাকবে 5 প্লাটুন বিজিবি সহ পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। মাঠের যে সুইপিং, নিরাপত্তা সুইপিং ইতিমধ্যে একবার করেছি, আবার ঠিক ঈদের পূর্বেই আমরা আবার সুইপিং করব। আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। তার মধ্যে আমাদের প্রতিটি এন্ট্রি এবং এক্সিট গেটে র্যাবের সশস্ত্র সদস্যরা মোতায়েন থাকবে। ড্রোনের মাধ্যমে পুরো যে ময়দান, সেই ময়দানে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। আফরিদ হাসান, দীপ্ত, বার্তাকক্ষ।
ঈদ উপলক্ষে জামা কাপড় জুতার পাশাপাশি চুলের শোভাবর্ধক কৃত্রিম চুল বা পর চুলার বেচাকেনা বেড়েছে। রাজধানীর কসমেটিক্সের দোকানে তাই ভিড় বেড়েছে ক্রেতাদের। গত শতাব্দীর মাঝামাঝি বিশ্বে পরচুলার ব্যবহার বৃদ্ধি পায়। অবশ্য বলা হচ্ছে এর শুরু হয়েছিল প্রাচীন মিশরে। মানুষের চুল ও পশুর পশম এবং কৃত্রিম তন্তু বা সিনথেটিক ফাইবার ও নাইলন থেকে তৈরি করা হয় পরচুলা। নানা প্রক্রিয়ার পর যা আসল চুলের মতোই দেখায়। মান, আকৃতি ও উপাদানের উপর ভিত্তি করে 100 টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত গুনতে হয় পরচুলার জন্য। খোপা হচ্ছে 200 টাকা করে, আর এই চুল আছে পোড়া মাথা চুল আছে 1500 টাকা, 2000 টাকা, 2100 টাকা, 2500 টাকা, এরকম রেটের চুল আছে। আছে আলহামদুলিল্লাহ মোটামুটি, অন্য বছরের তুলনায় এবার একটু কম, অত অসুবিধা না। আমার কাছে কাকড়া সিস্টেম উইক আছে, তারপর ক্লিপ সিস্টেম আছে, ফুল মাথার আছে, 3 টাইপের উইক আছে। নারীদের অনেকেই চুলের দৈর্ঘ্য বাড়াতে, খোপা বড় দেখাতে বা চুলের ঘনত্ব বেশি করতে এটি পরেন। টাক মাথার পুরুষদের কেউ কেউ সৌন্দর্য বাড়াতে এটি ব্যবহার করেন। ঈদ উপলক্ষে এই যে কিনতে আসলাম নিউ মার্কেট, ঠিক আছে। এখন এটা মেয়ের পছন্দ হয়েছে, এটা নিব। এখন ঈদের উৎসব আছে, এই জন্য এগুলা পড়তে হয়। যার বেনির আছে, খোপা আছে, এ ধরনের আলকা চুল আছে, এটা পড়লে সৌন্দর্য লাগে। বিভিন্ন কসমেটিক্সের দোকানে পাওয়া যায় উইক বা পরচুলা। লম্বা, বেনি করা, সোজা, কোকড়ানো, খোপা করা সহ বিভিন্ন আকৃতির পরচুলা অনলাইনেও বিক্রি হয়। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন স্থানে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখল অসংখ্য মানুষ। স্থানীয় সময় গতকাল এই সূর্যগ্রহণ দেখা যায়। একে গ্রেট নর্থ আমেরিকান এক্লিপস বলা হচ্ছে। প্রথম আংশিক সূর্যগ্রহণ দেখা যায় মেক্সিকোর পশ্চিম উপকূল থেকে স্থানীয় সময় বেলা 11:07। এর প্রায় 1 ঘন্টা পর মেক্সিকোর উপকূলীয় শহর মাজেলটন থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়। এই সময় দিনের বেলাতেও কিছুক্ষণের জন্য সেখানে অন্ধকার নেমে আসে। এরপর যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে দেখা যায় সূর্যগ্রহণ, তবে দেশটির সব জায়গায় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায়নি। এরপর কানাডায় দৃশ্যমান হয় সূর্যগ্রহণ। অন্টারিও প্রদেশ থেকে সবার আগে সূর্যগ্রহণ দেখা যায়। খেলার খবর। মুস্তাফিজের ফেরার দিনে জয় ফিরল চেন্নাই। কলকাতা নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। এদিন টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই, তবে এম চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংটা ভালো হয়নি নাইটদের। অধিনায়ক শ্রেয়াস আইয়ারই শুধু খেলেছেন 34 রানের ইনিংস। 20 ওভার খেলে 9 উইকেটে 137 রানে থেমেছে কলকাতা, তবে ঢাকা থেকে ফিরেই নিজের ঝাঁজ বুঝিয়ে দিয়েছেন মুস্তাফিজ। 4 ওভারে দিয়েছেন মাত্র 22 রান, সাথে শেষ ওভারে নিয়েছেন 2 উইকেট। 4 ওভারে 4-এর মার হজম করতে হচ্ছে মাত্র 3টি, যেখানে এই রান তাড়া করতে নেমে 14 বল হাতে রেখে 7 উইকেটে জিতেছে তার দল চেন্নাই। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ ঘরের মাঠে ম্যান সিটির বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ। আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। দুটো ম্যাচই শুরু হবে রাত 1টায়। 32 দলের লড়াই শেষে বাকি রইল শেষ 8। এই 8 ক্লাবের লড়াইতে সবার নজর থাকবে সান্তিয়াগো বার্নাবুতে। এক দল রেকর্ড সংখ্যক চ্যাম্পিয়ন, অন্যটি বর্তমান চ্যাম্পিয়ন। এ নিয়ে টানা 3 মৌসুম রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। ঘরের মাঠে ফেভারিট হিসেবে নামবে 14 বারের চ্যাম্পিয়ন রিয়াল। স্প্যানিশ লা লিগায় অদম্য গতিতে এগিয়ে চলা দলটার এবারের লিগ শিরোপা জয় অনেকটাই নিশ্চিত। এছাড়াও সব মিলিয়ে টানা 11 ম্যাচ ধরে অপরাজিত লস ব্লাঙ্কোরা। ম্যান সিটিও রয়েছে ছন্দে। সব মিলিয়ে টানা 25 ম্যাচ ধরে অপরাজিত আছে সিটিজেনরা। তবে দিন দিন কেভিন ডি ব্রুইনা নির্ভর হয়ে উঠছে দলটি। হল্যান্ডের গোল করার দক্ষতাও যেন এই মৌসুমে কমে এসেছে, ফলে গার্দিওলার কপালের ভাঁজ একটু থাকছেই। 2021-22 মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে রিয়ালের কাছে হারে ম্যান সিটি, তবে গত মৌসুমে সে হারের প্রতিশোধ নেয় তারা। তৃতীয়বারের দেখায় ফলাফল কি হয় সে প্রশ্ন আপাতত তোলা থাক। আরেক ম্যাচে পুরনো প্রতিদ্বন্দ্বী আর্সেনালের বিপক্ষে লড়বে বায়ার্ন, যাদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর গণ্ডি 4 বার পেরিয়েছে বায়ার্ন। তাই তো আর্সেনালের সামনে থাকছে প্রতিশোধের হাতছানি। এছাড়াও সাম্প্রতিক সময় লিগেও বেশ দুর্দান্ত সময় পার করছে গানাররা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
দর্শক, এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। শুরুতে আমার হাতে রয়েছে দৈনিক যুগান্তর। দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ঢল নেমেছে বাড়ির পথে, সড়ক ট্রেন লঞ্চে ঈদ যাত্রা। ফটো ফিচারে ঈদ যাত্রার ছবিগুলো দেখতে পাচ্ছি আমরা। এছাড়াও অন্যান্য শিরোনামে রয়েছে বান্দরবানে KNF এর 54 সদস্য গ্রেফতার, সমন্বিত অভিযান। যে বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে, অস্ত্রগুলি সহ নানা সরঞ্জাম উদ্ধার, ডাকাতিতে ব্যবহৃত গাড়ি জব্দ, চালক সহ গ্রেফতার আরও 2। ফটো ফিচারে অভিযানের কিছু খণ্ডচিত্র আমরা দেখতে পাচ্ছি। চলে যাচ্ছি দৈনিক প্রথম আলোতে। দৈনিক প্রথম আলো মূলত রফিকুন নবীর কার্টুন দিয়ে ঈদের বিশেষ একটি পাতা দিয়েছে। আমরা যদি একটু ভেতরের দিকে নজর দিই, মূল পাতায় তারা যে শিরোনামগুলি করেছে, রোজা শেষে এলো খুশির ঈদ। আজ সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির যে বৈঠক হবে সেটি নিয়ে মূলত তারা এই শিরোনামটি করেছে। ফটো ফিচারে দেখতে পাচ্ছি ঘরমুখো মানুষের ভিড় মহাসড়কে। অন্যান্য শিরোনামে এটি নিয়ে তারা যে শিরোনামটি করেছে, মহাসড়কে গাড়ির চাপ, চন্দ্রায় যানজট, সড়ক নৌ রেলপথে যে চিত্র, ঢাকা টাঙ্গাইল ছাড়া 3 মহাসড়কে যানবাহনের চাপ কম ছিল, ট্রেন ও লঞ্চে দুপুরের পর থেকে ভিড় বেড়েছে। অন্যান্য শিরোনামে দেখতে পাচ্ছি বেসরকারি সিটি ব্যাংকে বিলীন হবে সরকারি বেসিক ব্যাংক, ব্যাংক ডুবে কোথায় গেলেন আব্দুল হাই, এটি নিয়ে তারা একটি বিশেষ প্রতিবেদনও করেছে। দৈনিক সমকাল শিরোনাম করেছে পুলিশ ফাঁড়িতে হামলা, ছো মেরে ছেলেকে নিয়ে গেলেন এমপি। বগুড়ার ঘটনাটি নিয়ে তারা শিরোনাম করেছে পুলিশ ছিল নীরব দর্শক, সিসি ক্যামেরা বন্ধ, তামিল ছবির চিত্রনাট্যকে হার মানিয়েছে এমপি রিপুর কাণ্ড, আহত যুবলীগের এক নেতা হাসপাতালে ভর্তি। এছাড়া আরেকটি শিরোনাম রাজনীতিবিদরা এলাকায় জমছে ঈদ রাজনীতি, একটি ক্যারিকেচারও দেখতে পাচ্ছি এই নিয়ে তারা একটি ক্যারিকেচার করেছে। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাকে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে বান্দরবানে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, 19 নারী সহ 55 KNF সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার। অভিযানের একটি চিত্র দেখতে পাচ্ছি ফটো ফিচারে। বিশেষ প্রতিবেদন ঈদ নিয়ে এলো খুশির ঈদ। এছাড়া ছুটির দিনেও লোডশেডিং সেচে বিপত্তি। মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য দেখতে পাচ্ছি। আরেকটি শিরোনামে সংশোধনের সুযোগ রাখতে হবে, কিশোর গ্যাং মোকাবেলায় বিশেষ নির্দেশনা। দৈনিক কালের কণ্ঠ শিরোনাম করেছে সবার মধ্যে তৃপ্তি আনে ঈদ। ঈদ নিয়ে তাদের বিশেষ প্রতিবেদন। দুয়ারে সমাগত 2 উৎসব, পবিত্র ঈদ উল ফিতর ও বাংলা নববর্ষ। বাংলা নববর্ষকে গুরুত্ব দিয়েছে তারা এই প্রতিবেদনটিতে। আরেকটি শিরোনাম স্বপ্ন যাবে বাড়ি, সেটির একটি ছবিও দেখতে পাচ্ছি। পথে পথে বাড়িমুখো মানুষের স্রোত, ঈদ যাত্রা নিয়ে বাস, ট্রেন ও লঞ্চ সব ধরনের পরিবহনে উপচে পড়া ভিড়। আরেকটি বিষয় তারা গুরুত্ব দিয়েছে, এবার তুলনামূলক স্বস্তির ঈদ যাত্রা। আমরা আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, ব্যয় কমে পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করা হবে, লজিস্টিক্স নীতির খসড়া অনুমোদন। মাননীয় প্রধানমন্ত্রী এটি অনুমোদন দিয়েছেন। দৈনিক বণিক বার্তা শিরোনাম করেছে সিটি ব্যাংকের সঙ্গে একীভূত হতে যাচ্ছে বেসিক ব্যাংক। যে বিষয়গুলো তারা তুলে ধরেছে, পরিসংখ্যানগত 2টি ব্যাংকের কিছু চিত্র তারা তুলে ধরেছে। এছাড়াও অন্যান্য শিরোনামে যেটি দেখতে পাচ্ছি, শিল্পাঞ্চলে 51% বেশি কারখানায় মার্চের বেতন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। ফটো ফিচারে দেখতে পাচ্ছি এটি নিয়ে তারা যে শিরোনামটি করেছে, ব্রাজিলকে বাংলাদেশ থেকে সরাসরি তৈরি পোশাক আমদানির আহ্বান প্রধানমন্ত্রী। দর্শক, দৈনিক পত্রিকার শিরোনামে মোটামুটি এই ছিল আমার হাতে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য ও বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।